ফেসবুক থেকে আমার ইনকাম কখন থেকে শুরু হয়েছে, আমি মোট কত টাকা ইনকাম করেছি, ফেসবুকের টাকা দিয়ে আমি কি করেছি এবং আমার শুরুর গল্পটা কেমন ছিল, পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার সালাম ও ভালোবাসা নেবেন। ওই যে শুরুতে দেখলেন টাকা গুনছি, এটা একদম নিজের ইনকাম করা টাকা। আমি গুনছি না, আমার ভাইকে দিয়ে গোনাচ্ছিলাম যখন পে করছিলাম। এই যে দেখেন এই টাকাগুলো আমার কাছে, আপনাদের কাছে সামান্য কিছু টাকা হতে পারে। এটা আমার আবেগ, এটা আমার ভালোবাসা, এটা আমার অকল্পনীয় প্রাপ্তি। কারণ সব সময় চিন্তা করেছিলাম বাসায় বসে কিছু করব, নিজের সংসার সামলে, নিজের সন্তানদের সামলে। ওই করতে পারার যে তৃপ্তিটা, সেটা খুব অন্যরকমভাবে উপলব্ধি করতে পারছি। যত সময় যাচ্ছে তত নিজের কনফিডেন্স বাড়ছে, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়ছে। মনে হচ্ছে যেন না, আমাকে দিয়ে কিছু হবে, আমি কিছু করতে পারবো, আমাকে দিয়ে সম্ভব। আমি বাকি 5 জন যারা সলভেন্ট ওদের মতো হতে পারবো, যারা কিছু করতে পারে নাই আমি ওদের মতো না, আমি ওদের ইন্সপায়ারেশন হব। আমার ফেসবুকের জার্নিটা ছিল অনেক দিনের, যেহেতু আমি উদ্যোক্তা থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি। আমি খুব ছোটোখাটো উদ্যোক্তা, তবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উদ্যোক্তার তুলনায় আমার পরিচিতি বেশি। যাই হোক, আমার শুরুটা হয়েছিল, আমার ইনকাম শুরু হয়েছে 1 বছর ধরে। এই 1 বছরে আমার ছোটোখাটো অসংখ্য শখ পূরণ করেছি। আসলে আপনি না, কেউকে ভালোবাসা প্রকাশ করতে হলেও টাকা লাগে, কারো বিপদে পাশে দাঁড়াতে চাইলেও টাকা লাগে, নিজের কোনো শখ পূরণ করতেও টাকা লাগে, সব কিছুর জন্যই টাকা লাগে। টাকাকে আমরা সেকেন্ড গড হিসাবে জানি। সেই টাকা ইনকাম না করলে এর মর্ম বুঝবেন না। আমি কখনো বুঝতে পারিনি আমি এত দামি মোবাইল ব্যবহার করব। হ্যাঁ, আমি খুব বেশ ভালো সলভেন্ট ফ্যামিলিতে আমি বড় হয়েছি। আমার বাবার মার খুব আদরের, আমি একমাত্র মেয়ে আমার 2 ভাইয়ের মধ্যে। তবে আমি বাবার টাকা দিয়ে এই ফুটানি জীবনেও করতে পারতাম না, যেটা নিজের টাকা দিয়ে করছি। এর চেয়ে শান্তি আর কিছু নেই, এর থেকে আত্মতৃপ্তি আর কিছু নেই। নিজে ইনকাম করতে পারছি যখন ইচ্ছা, মানে ইচ্ছে যা সব কিছু খুব খারাপভাবে না, যখন যা ইচ্ছা, যাকে যেতটুকু দেওয়ার ইচ্ছা, যার জন্য যতটুকু করার ইচ্ছে, নিজের আত্মীয় স্বজন হোক, পরিবার হোক, সন্তানরা হোক, ওইটুকু যে নিজের সামর্থ্য আছে, এটাই আমার কাছে অনেক কিছু। অনেক দিন ধরে ভাবছিলাম একটা মোবাইল কিনবো, কিন্তু মনে হচ্ছিল যেন পারফেক্ট সময় এখনও আসে নাই। তবে এত তাড়াতাড়ি কিনতাম না, আর একটু সময় নিয়ে কিনতাম, কিন্তু কন্টেন্টের জন্য যেহেতু একটু ঝামেলা হয়ে যাচ্ছিল, তাই মোবাইলটা কিনে নিলাম। তো মোবাইল কিনতে যাওয়ার আগে আসলে একদম সন্ধ্যার আগে করে বের হচ্ছিলাম, ভিডিও রেজুলেশনটা মোটেও ভালো আসে নাই। কারণ কি, বাহিরে খুব অন্ধকার হয়ে আসছিল, প্রায় মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল। ভাবলাম আমার প্রিয় মানুষ আপনারা, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের উৎসাহে, আপনাদের সাপোর্টে আমার এই পথ চলা। এই সুন্দর মুহূর্তগুলো যদি একটু ক্যামেরাবন্দি না করি কীভাবে হবে? যখন মোবাইলটা কিনতে যাই তখনও কিন্তু আমার মোবাইলটার সাথে সমস্যা ছিল, আমার মোবাইলটাতে ভিডিও করা যাচ্ছিল না। মানে যেই মোবাইলটাতে আমি কন্টেন্টের কাজ করতাম, ওই মোবাইলটা গত 5 বছর আগের পুরোনো মোবাইল ছিল। যাই হোক, এই ভিডিওগুলো আমি আমার হাজব্যান্ডের মোবাইলে নিয়ে রেখেছিলাম। আমার যেহেতু নিজের মোবাইলটা তখন নষ্ট ছিল, আমি আসলে ওনার মোবাইলে ওইভাবে ভিডিও করবো ওই মেন্টালিটিটুকু ছিল না। কারণ আসলে কেমন মোবাইল কিনবো, কী কিনবো, ওই ব্যাপারটা নিয়ে একটু টেনশনে ছিলাম। যাই হোক, আপনাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতায়, ভালোবাসায় আমি আজ এতটা দূর আসতে পেরেছি। আরও স্বপ্ন দেখার সাহস পাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে।